আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস কিচেন থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। আমি চেষ্টা করেছি পারফেক্ট ক্যারামেল এগ পুডিং তৈরির ডিটেলস এবং টিপস সহ আপনাদের জানিয়ে দিতে। অনেকে কমপ্লেইন করে থাকে পুডিং তৈরি করে মোল্ড আউট করার সময় পুডিং ভেঙে যায় এবং পুডিং থেকে ডিমের গন্ধ আসে, পারফেক্ট ক্যারামেলের কালার আসে না। এই সকল সমস্যার সমাধান আজকে আমি আমার এই পুডিং রেসিপিতে আপনাদের বলে দেব। আপনারা খুব সহজেই ঘরেই এই পুডিং তৈরি করে নিতে পারবেন। চুলায় আমি প্যান দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি দুধটিকে নেড়ে ভালোভাবে মাঝারি আঁচে জাল দিয়ে নিব। আমি দুধটিকে নেড়ে নিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। আমি এই দুধ জাল দিয়ে 1/2 কেজি করে নিব। আপনারা যদি মনে করেন এতটা ঘন না করে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেবেন, সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন দুধ ঘন না করে বলক তুলে পুডিং বানাবেন, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে ডিমের পরিমাণ কম বেশি হবে। আমি যখন ডিম ব্যবহার করব তখন আপনাদের বলে দিব। তবে চেষ্টা করবেন দুধটাকে ঘন করে পুডিং তৈরি করতে। এতে করে পুডিং দেখতে অনেক সুন্দর হবে, খেতে অনেক টেস্টি হবে। এখন আমি অনবরত নেড়ে দুধটিকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি দুধটিকে ঠান্ডা করে নেব। আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। আমি সাইডে আলাদাভাবে রেখে দেব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। এখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আপনারা চেষ্টা করবেন ক্যারামেল তৈরি করার সময় চিনির অর্ধেক পরিমাণ পানি দেওয়ার জন্য। সেক্ষেত্রে ক্যারামেল খুব ভালোভাবে কালার আসবে এবং পারফেক্ট হবে। আমি এখন চুলার আঁচ মাঝারি রেখে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার সময় মনে রাখবেন একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। চিনিটা গলে প্রথমে শিরায় পরিণত হবে, তারপর ক্যারামেলের কালার আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালার চলে আসছে। আমি ক্যারামেলটিকে অনবরত নেড়ে নিব যেন ক্যারামেলটি পুড়ে না যায়। ক্যারামেলের কালার যখন লাইট কালার হয়ে যাবে তখন আপনারা চুলার আঁচ বন্ধ করে দিবেন। আমি ক্যারামেলটিকে অনবরত নেড়ে নিচ্ছি। আমি লাইট কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি এবং ক্যারামেলটিকে অনবরত নেড়ে নিব। লাইট কালার হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিব। আপনারা যদি মনে করেন পারফেক্ট কালার আসার পর চুলার আঁচ বন্ধ করে দিবেন, সেক্ষেত্রে প্যান এবং চুলার হিটের কারণে ক্যারামেলটি পুড়ে যাবে। সেজন্য যখন ক্যারামেলের কালার লাইট কালার হয়ে যাবে তখন চুলার আঁচ বন্ধ করে দিবেন। তখন দেখা যাবে ক্যারামেলটি পারফেক্ট কালার আসবে। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি ক্যারামেলটিকে ঢেলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ক্যারামেলের কালারটা কতটা পারফেক্ট এসেছে। এখন আমি ক্যারামেলটি সেট হয়ে যাওয়ার জন্য এই বাটিতে ক্যারামেলটিকে ভালোভাবে ঢেলে নিচ্ছি। এখন ক্যারামেলটিকে আমি বাটির মধ্যে স্প্রেড করে নিব। আপনারা চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় ক্যারামেলটিকে স্প্রেড করে নিতে। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে নিয়েছি। আমার ক্যারামেলটি স্প্রেড হয়ে গেছে। এখন আমি বাটিটিকে আলাদা একটি জায়গায় রেখে দেব সেট হওয়ার জন্য। এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি। এখন এই বলের মধ্যে আমি 2টি ডিম ভেঙে নিব। আমি এখানে 2টি বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি। আমি যেহেতু 1 লিটার পরিমাণ দুধকে জাল দিয়ে 1/2 লিটার করেছি, সেজন্য বড় সাইজের 2টি ডিম ব্যবহার করছি। আর যদি ডিমের সাইজ ছোট হয় সেক্ষেত্রে আপনারা 3টি ডিম ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে নেড়ে আমি ডিমটিকে বিট করে নিব। আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আপনারা ডিম কিভাবে ইউজ করবেন। আপনারা যদি 1 লিটার পরিমাণ দুধকে জাল দিয়ে 3 ভাগের 1 ভাগ কমাতে চান, সেক্ষেত্রে আপনারা বড় সাইজের ডিম হলে 3টি দিলে চলবে। আর যদি ছোট সাইজের ডিম হয় তখন 4টি ডিম ব্যবহার করবেন। এখানে আমি ডিম এবং ভ্যানিলা এসেন্স ভালোভাবে বিট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 2 ধরনের চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো 1 ধরনের চিনি ব্যবহার করে নিতে পারেন।
আমি আপনাদের আবারও ডিমের পরিমাণটা বলে দিচ্ছি। আপনারা যদি 1 লিটার পরিমাণ দুধকে ঘন না করে জাস্ট ফুটিয়ে আপনারা পুডিং তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5টি ডিম ব্যবহার করতে পারেন ডিমের সাইজ অনুযায়ী। আমি আপনাদের ডিমের পরিমাণটা এবং দুধের পরিমাণ, কতটুকু ডিমের সাথে কতটুকু দুধ ব্যবহার করতে হবে সেগুলো পুরোপুরিভাবে বলে দিয়েছি। সেই অনুযায়ী আপনারা পুডিং তৈরি করে নেবেন। আমার চিনি এবং ডিম বিট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। আমি দুধটিকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখানে যদি আমি গরম দুধ ব্যবহার করি ডিমের সাথে মিশে গিয়ে জমাট বেঁধে যাবে, সেক্ষেত্রে এই মিশ্রণটি ভালো হবে না। আমি আরেকটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। পুডিংটি ভালোভাবে সেট করার জন্য আমার এই মিশ্রণটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন এই মিশ্রণটিকে আমি আলাদা সরিয়ে রেখে দেব। আমার আগে থেকে সেট করে রাখা ক্যারামেলটি আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে ক্যারামেলটি সেট হয়েছে। একদম বাটির গায়ে লেগে গেছে, কালারও খুব পারফেক্ট এসেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটিকে ভালোভাবে ঢেলে আমি ছেঁকে নিচ্ছি, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এই লাম্পসের কারণে পুডিংয়ের মিশ্রণটি পারফেক্ট হয় না, মসৃণ হয় না। এগুলোকে এখন আমি ফেলে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যদি ঢাকনা ব্যবহার না করেন সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়ে আপনারা ঢেকে নিতে পারেন। পুডিংয়ের মিশ্রণটিকে স্টিম করার জন্য এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি যেন আমি বাটিটিকে ভালোভাবে সেট করে বসাতে পারি, যেন বাটিটি কোনোভাবে নড়াচড়া না করতে পারে। আপনারা এই স্ট্যান্ডের পরিবর্তে কিচেন টাওয়ালও ব্যবহার করতে পারেন। এখানে আমি ভালোভাবে বাটিটিকে বসিয়ে দিয়েছি যেন বাটিটি নড়াচড়া না করতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আপনাদের পানির পরিমাণটাও বলে দিচ্ছি। বাটিতে আপনারা পানি ব্যবহার করবেন অর্ধেক অথবা অর্ধেকের কম। এর উপরে যদি আপনারা পানি ব্যবহার করেন তাহলে দেখা যাবে বাটির ভিতরে পানি চলে যেতে পারে, সেক্ষেত্রে পুডিং পারফেক্ট আসবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি চুলার আঁচ মিডিয়াম রেখেছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চুলার আঁচটা রেখেছি। আমি একদম বাটির নিচ পর্যন্ত পানি বলক চলে এসেছে। আমি এখন 25 থেকে 30 মিনিট পর্যন্ত এটিকে স্টিম করে নিব। 30 মিনিট হয়ে গেছে। আমি যেহেতু এখানে বড় একটি পাত্র নিয়েছি সেজন্য 30 মিনিট লেগেছে। আপনারা যদি ছোট পাত্র ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের সময়টা আর একটু কম লাগতে পারে। আর যদি বেশি স্টিম করে ফেলেন দেখা যাবে পুডিংয়ের মধ্যে ছিদ্র ছিদ্র দেখা যাবে, সেক্ষেত্রে পুডিংটি দেখতে ভালো লাগবে না। এখন আমি একটি স্টিকের সাহায্যে পুডিংটি সেট হয়েছে কিনা দেখে নিচ্ছি। স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটি ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি পুডিংটিকে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিব 1 থেকে 2 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি পুডিংটিকে মোল্ড আউট করে নিব। এর জন্য আমি পুডিংটিকে বাটি থেকে সাইড ছাড়িয়ে নিচ্ছি। আমি একটি ছুরির সাহায্যে সাইড ছাড়িয়ে নিচ্ছি। আপনারা একটু সময় করে এটা করে থাকবেন, তা না হলে মোল্ড আউট করার সময় পুডিংটি ভেঙে যেতে পারে। আমি 1 ঘন্টা সময় নিয়ে ফ্রিজে রেখেছিলাম, আপনারা তার চেয়েও বেশি সময় নিয়ে ফ্রিজে রাখতে পারেন, সেক্ষেত্রে পুডিংটি ভালোভাবে মোল্ড আউট হবে। এখন আমি পুডিংটিকে মোল্ড আউট করে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে পুডিংটি মোল্ড আউট করছি। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে করার জন্য, কারণ তা না হলে পুডিংটি ভেঙে যেতে পারে। এরই মাঝে আমার ক্যারামেল এগ পুডিং তৈরি হয়ে গেল। আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যারামেলের কালারটা কতটা পারফেক্ট এসেছে এবং কতটা স্মুথ হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি পুডিংটি কতটা পারফেক্ট হয়েছে। সাইডে যে ছিদ্র ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমি বড় পাত্রে পুডিংটি তৈরি করার কারণে। আপনারা যদি ছোট পাত্রে করেন তাহলে এই ছোট ছিদ্রগুলো থাকবে না। দেখুন ভিতরটা কতটা মসৃণ হয়েছে এবং কোনো ছিদ্র নেই। পুডিংটি একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মসৃণ হয়েছে।
আমি যে টিপসগুলো আপনাদের বলে দিয়েছি সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই এই ক্যারামেল এগ পুডিং আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।